প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এসআইআর নথি তালিকায় নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এসআইআর এর নথির তালিকায় নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। নয়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। মাধ্যমিকের অ্যাডমিট গণ্য করার আর্জি করা হয়েছিল, আবেদন পাঠিয়েছিলেন রাজ্যের সিইওর আবেদন খারিজ করে দিল দিল্লি। এসআইআর নিয়ে ফের নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই বিষয় নিয়ে বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হিয়ারিংয়ের সময় একটা জিনিস দেখা যাচ্ছিল যে বহু ভোটার তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসছেন, সেটাকে তারা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জন্য তারা অনুরোধ করছেন এবং এই রিপোর্ট বিভিন্ন জেলা থেকে আসছিল। আমরা বিএলওরাও দেখতে পাচ্ছিলাম যে বিএলওদের কাছে এসে চাপ সৃষ্টি করছিলেন যে এই ডকুমেন্টটাকে যাতে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হয় এবং তার ভিত্তিতে সিইও দপ্তর থেকে একটা প্রস্তাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠানো হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে যাতে গ্রহণ করা হয়। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল আজকে লিখিতভাবে যে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনো মতেই ভ্যালিড ডকুমেন্ট হিসেবে এসআইআরের জন্য গ্রহণ করা যাবে না। শুধুমাত্র মাধ্যমিকের পাস সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেটটাকেই গ্রহণ করা যাবে। স্বাভাবিকভাবে এইটা নিয়ে যে বিভ্রান্তি চলছিল সারা রাজ্যে এবং শাসক দলের নেতারা যেভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছিলেন, যেভাবে চাপ দেওয়ার চেষ্টা করছিলেন যে না মাধ্যমিকের অ্যাডমিটকেও গ্রহণ করতে হবে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে, সেটাও কিন্তু প্রত্যাখ্যাত হলো এবং এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বিশেষ করে বিভ্রান্তি এড়াতে এরম পরিষ্কার নির্দেশ বা অর্ডার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা উচিত বলে আমরা মনে করি।